আর এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে বয়ান করা হয়ে থাকে। আর এখানেই কয়েকদিন আগে হামলা করা হয়েছিল। আপনারা হয়তো এখানে পৌঁছতে পারবেন না, কারণ হচ্ছে এটি রেস্ট্রিক্টেড এরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইজতেমার ময়দানের সেই স্টেজের কাছে যেখান থেকে ইজতেমার বয়ান করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে ইজতেমার ময়দানের কাজ আসলে কেমন চলছে, স্টেজটি আসলে কতটা বড়, আর হচ্ছে স্টেজের ভেতরে কি আছে। আর এখানে একটি মাদ্রাসাও রয়েছে, যেটি অনেকে জানেন না যে ইজতেমার ময়দানের ভেতরে একটি মাদ্রাসা রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনি যদি স্টেশন রোড থেকে সরাসরি ভেতরের দিকে চলে আসেন তাহলে হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে আসবেন। তো এখান থেকে যদি আমরা সামনে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন এমন একটি দৃশ্য যেখানে হচ্ছে আপাতত কাজ চলতেছে। আর এর পাশে হচ্ছে এটি হচ্ছে পুরান মসজিদ, আর এটি হচ্ছে নতুন মসজিদের বাড়তি অংশ যেটা তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে এই মসজিদটিও দেখাবো। আর ইজতেমার ময়দানের ভেতরে একটি মাদ্রাসাও রয়েছে, আমি আপনাদেরকে সেটিও দেখাবো। তো আমরা যদি এদিক দিয়ে সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে সামনে কিছু লোক কাজ করতেছেন, আর এই পাশেও কিছু লোক কাজ করতেছেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে ইজতেমার পূর্ববর্তী কাজগুলো কিভাবে চলছে। আর আমরা যদি নর্মালি এই রাস্তা দিয়ে চলতে থাকি তাহলে হচ্ছে আমরা সরাসরি পৌঁছে যাব হচ্ছে যেখানে ইজতেমার ময়দানে স্টেজ হয়ে থাকে ঠিক সেই জায়গায়। আর এগুলো হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের সামনে হচ্ছে কিছু হাউস এখানে তৈরি করা হচ্ছে, হাউসগুলো যেখানে মুসল্লিরা অজু করে থাকেন। আর এদিক থেকে ভিউ হচ্ছে এরকম, সামনে ওই মুসল্লিরা ওখানে কাজ করছেন যে ইজতেমার ময়দানের কাজ। এখানে নর্মালি সবাই ফ্রিতেই কাজ করে থাকেন, সবাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে কাজ করে থাকেন। আর আমরা যদি এখানে দেখব যে বাঁশ লাগানো হয়ে গেছে, আর হচ্ছে উপর দিয়ে তার লাগানো হয়ে গেছে। এখন শুধু এখানে মাইক, উপরের সামিয়ানা আর হচ্ছে বাতিগুলো লাগানো বাকি রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা চলে আসলাম, এখানে মুসল্লিরা কাজ করছেন। আমরাও ইনশাআল্লাহ একটু হেল্প এখানে করে যাব আশা করি। তো ওই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এখন চলে আসলাম হচ্ছে এই যে এখানে সামিয়ানা তৈরি করা হচ্ছে, মানে টানানো হচ্ছে বেসিক্যালি। আর এখানে অনেক স্বেচ্ছাসেবকরা আছেন যারা হচ্ছে এখানে কাজ করছেন। আমরা দেখি আর একটু সামনে গিয়ে যে আসলে কেমন ভিউ দেখা যায়। তো আমরা এখন চলে আসলাম সেই যেখানে সামিয়ানাগুলো টানানো হচ্ছে। মাশাআল্লাহ, সবাই এখানে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। আর যখন এগুলো সম্পূর্ণ টানানো হয়ে যাবে, মানে সম্পূর্ণ সাজানো হয়ে যাবে, তখন এই ময়দানের দৃশ্যই থাকবে অন্যরকম। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক খালি খালি লাগছে, কিন্তু আপনি যখন আখেরি মোনাজাতের সময় আসবেন তখন আপনি আসলে এই খালি জিনিসটা পাবেন না। তখন এখানে অনেক মানুষ থাকবে। যেমন এখানে হচ্ছে কিছু ময়লার উপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখন কেন লাগানো হয়েছে আমি সেটি বলতে পারছি না। তো এই রাস্তা হচ্ছে সরাসরি এখান দিয়ে চলে যায়। আর এই রাস্তা দিয়ে যদি আপনি চলতে থাকেন, স্টেশন রোড দিয়ে যে রাস্তাটা চলে আসলো, তাহলে আপনি সরাসরি স্টেজে পৌঁছে যাবেন। তো এই সামনে দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে সরাসরি চলে গেছে বাটা শোরুমের যেই গেটটা রয়েছে, সেই গেট থেকে আপনি যদি ঢুকেন তাহলে আপনি এই রাস্তা দিয়ে আসবেন। আর স্টেশন রোড দিয়ে আসলে আমরা যে রাস্তা দিয়ে আসলাম ফলো করে, পাকা রাস্তা, সেটা দিয়ে আপনি চলে আসবেন। আর এদিকেও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সোজাসুজি করে বাঁশ লাগানো হয়েছে, উপরে তারও লাগানো শেষ। এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা ইউনিভার্সিটি রয়েছে, IUBAT ইউনিভার্সিটি। আর ঠিক এর পাশাপাশি আপনি এই রাস্তার শেষ মাথায় হচ্ছে তুরাগ নদী। আর ঠিক এই বরাবর গেলেই হচ্ছে আমরা সেই আমাদের যে ইজতেমার ময়দানের স্টেজ, সেই স্টেজটি আশা করি আমরা পেয়ে যাব। তো আমরা এখন চলে আসলাম ইজতেমার সেই স্টেজে, সেটি হচ্ছে এখন তৈরি করা হচ্ছে। প্রায়
অনেকটা উঁচা। আর স্টেজের পাশে যে অংশটুকু রয়েছে, যেমন হচ্ছে গাড়ির পেছনে যেই জায়গাটি রয়েছে, সেখানে হচ্ছে বিদেশি অতিথিরা থাকবেন। আর এই পাশের যেই সকল সামিয়ানাগুলো দেখছেন, যে এদিকেও হচ্ছে বিদেশি অতিথিরা থাকবেন, আর স্টেজের ওই পাশেও বিদেশি অতিথিরা থাকবেন। তো আপনাদেরকে আমি স্টেজটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে বয়ান করা হয়ে থাকে। আর এই স্টেজটি দেখতে হচ্ছে এরকম। এখান দিয়ে যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে এদিক দিয়ে একটু বাঁকানো রয়েছে। আর স্টেজটি হচ্ছে যে পাশে একজন মানুষ দেখতে পাচ্ছেন, একজন মানুষের উচ্চতা থেকেও 2-3 ফুট উঁচু। আর এর ভেতরেও হচ্ছে কিছু জিনিসপত্র রয়েছে। যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে আমি স্টেজের ভেতরের অংশও দেখানোর চেষ্টা করব। আর আপাতত উপরে উঠা যাচ্ছে না, কারণ উপরের অংশটি এখনও তৈরি করা হচ্ছে, সম্পূর্ণ তৈরি হয়নি। যদি ভিডিওটা পাবলিশ হতে হতে এটি তৈরি হয়ে যায়, আপনাদেরকে আমি এটির একটি ভিউ দেখিয়ে দেব। আর এই স্টেজটি বেসিক্যালি হচ্ছে স্টিল দিয়ে তৈরি করা, মানে লোহা দিয়ে তৈরি করা। আর উপরের বেসটি হচ্ছে এখানে ঝালাই করে তৈরি করা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটি অনেক বড় একটি স্টেজ। যদি আপনাদেরকে একটু দূর থেকে ভিউ দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি কত বড়। ইজতেমার ময়দানের মতো অত বড় না, কিন্তু তাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে আরেকটি দিক থেকে আমি এর ভিউ দেখাচ্ছি। আপনাদেরকে এখন একটু দূর থেকে স্টেজের ভিউটি দেখাচ্ছি। যে বেসিক্যালি এই যে এখানে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে বক্তারা এখান দিয়ে যাবেন, আর এখানে একটি সিঁড়ি তৈরি করা হবে, আর যার মাধ্যমেই হচ্ছে বক্তারা স্টেজে উঠবেন। আর হচ্ছে এটি হচ্ছে সেই ইজতেমার ময়দানের স্টেজ যেখান থেকে বয়ান করা হয়ে থাকে। তো এই অংশেই হচ্ছে বিদেশি যে সকল মুসল্লিরা রয়েছেন তারা এখানে থাকবেন। আর এখানে সামিয়ানা টানানো হয়নি, এখানে সরাসরি টিন দেওয়া হয়েছে। আর পাশেও বেড়ার জন্য টিনই দেওয়া হবে। আর এনাদের জন্য পার্সোনালি এখানে হচ্ছে 2 থেকে 3টা এখানে ওয়াশরুম আর হাউস এখানে হচ্ছে 4 থেকে 5টা রয়েছে। এখানে শুধু বিদেশি মুসল্লিদেরই এখানে আসার অনুমতি রয়েছে, আর যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরই। তো এটি হচ্ছে সেই ইজতেমার ময়দানের মাদ্রাসা। আর এখানেই কয়েকদিন আগে হামলা করা হয়েছিল, কিন্তু এই মাদ্রাসাটি অনেক সুন্দর। যদি আপনাদেরকে একটু ভিউ দেখাই, দেখবেন যে এখানে গার্ডেন রয়েছে, পাশে হচ্ছে তুরাগ নদী, আর এখানে হচ্ছে গার্ডেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু একটি জিনিস যেটি আমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন গ্লাসগুলো ভাঙা। এখানে হচ্ছে হামলা করা হয়েছিল, মানে এগুলো হচ্ছে মাদ্রাসার উপর জুলুম। মানে এভাবে কি করে মানুষ একটি মাদ্রাসার উপর, মানুষের উপর, ছাত্রদের উপর হামলা করতে পারে, বোঝে আসে না। মানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও ভাঙা রয়েছে, আর বাকি অন্যগুলো হয়তোবা ঠিক করা হয়েছে। ভিতর হচ্ছে মাদ্রাসা। আর পাশে যদি হালকা একটু দেখাই আপনাদেরকে, এটি আমার দেখা অনেক সুন্দর একটি মাদ্রাসা, ছোট কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্পূর্ণ মাদ্রাসাটি হচ্ছে এতটুকুই। তো আপাতত এই মাদ্রাসাটি বন্ধ রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসগুলো ভাঙা, সব কিছুই ভাঙা, কোনো কিছুই এখানে ঠিক করা হয়নি। আপনাদেরকে যদি একটু মাদ্রাসার ভেতরে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে মাদ্রাসার ভেতরের অবস্থা কি। তো এই হচ্ছে মাদ্রাসার ভেতরের অবস্থা, যে এখানে এখন আর পড়ানো হয় না, কারণ এখানে যা হয়েছিল কয়েকদিন আগে সেটি খুবই দুঃখজনক। আর বর্তমান মাদ্রাসার অবস্থা এই। মাদ্রাসাটি আসলে অনেক সুন্দর, চালু থাকলে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম। আর এটি হচ্ছে সেই তুরাগ নদী, যার পাশে হচ্ছে ইজতেমার মাঠ, আর এখানেই হচ্ছে মুসল্লিরা আসেন। আর যে অংশ এখন দেখতে পাচ্ছেন, এই অংশে হচ্ছে আমাদের দেশি যে সকল মুসল্লিরা আছেন তারা থাকেন। আর এই সাইডের অংশ, এই সাইডে সরাসরি দিকে চলে গেলে হচ্ছে স্টেজ আছে। স্টেজের পেছনে যতটুকু অংশ রয়েছে, যেমন হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের এই যে ওয়াশরুমের যে বিল্ডিংটা, 4টা জানলা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট সামনেই হচ্ছে আপনার স্টেজ। এর পেছনের অংশে যতটুকু জায়গা আছে
এই সম্পূর্ণ জায়গাটিতে হচ্ছে বিদেশি মুসল্লিরা থাকেন। আর ঠিক এই পাশে এই যে এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশটিতে হচ্ছে সেই মাদ্রাসাটি রয়েছে। এটি হচ্ছে ইজতেমার ময়দানের সেই হাউস যেখানে হচ্ছে মুসল্লিরা অজু করে থাকেন। এর ভিতরে নর্মালি থাকে হচ্ছে মাছ, কিন্তু এখন কোনো মাছ আমরা দেখছি না। আর এখানে হচ্ছে মুসল্লিরা বসে নর্মালি অজু করে থাকেন, আর হচ্ছে এখান থেকে পানি আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সব জায়গায় লেখা হচ্ছে যে পানি অপচয় করবেন না, মাশাআল্লাহ। আর এখান থেকে হচ্ছে পানি আসে। তো এটি হচ্ছে ইজতেমা ময়দানের সেই মসজিদ। তো মসজিদটি অনেক বড় এবং খোলা। ইজতেমার সময়ও এই মসজিদেই এখানেও অনেক মুসল্লিরা থাকেন। আর ঠিক এই জায়গাটিতে হচ্ছে ইমাম সাহেব বয়ান করে থাকেন এবং হচ্ছে এখান থেকেও এই মসজিদে নামাজ হয় প্রতি ওয়াক্তের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় মসজিদ এটা। আর হচ্ছে পাশে মুসল্লিরা কাজ করছেন। এখানে আসলে বেসিক্যালি সবাই কাজ করছেন, যে যার যার মতো কাজ করছেন। বাইরেও কাজ চলতেছে, যে এখানে তো আর সবাই টাকার জন্য আর আসে না। এখানে বেসিক্যালি লোকরা আসেন হচ্ছে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। তো এর জন্যই এখানে সবাই নিজের মন মতো কাজ করে থাকেন। আর ইজতেমা সম্পর্কে যদি আপনাদেরকে কিছু বলতে চাই, সেটি হচ্ছে 1946 সালে সর্বপ্রথম ইজতেমা শুরু হয় হচ্ছে কাকরাইল মসজিদে, এবং 1966 সালে সেটিকে হচ্ছে ইজতেমার ময়দানে, মানে হচ্ছে তুরাগ নদীর পাড়ে স্থানান্তরিত করা হয়। আর সেখান থেকেই হচ্ছে এত বড় পরিসরে এখানে ইজতেমা হচ্ছে 1966 সালের পর থেকে। আর আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন যে এখানে দেশীয় মানুষ এবং বিদেশি যারা এখানে অতিথিরা আসেন তাদের সবার জন্যই এখানে জায়গা রয়েছে। সবার জন্যই এখানে জায়গা তৈরি করা হচ্ছে। সবাই এখানে থাকবেন 3 দিন, এবং 3 দিন পরে হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তো সেই কাজটি এই ইজতেমার মাধ্যমে মুসল্লিরা করে থাকেন।